পৃষ্ঠা 58। প্রশ্ন 10। দেহ ও মন সম্পর্কিত স্পিনোজার মতবাদটি হল সমান্তরালবাদ। 11। দেকার্তের মতে দেহের গুণ হল বিস্তৃতি। 12। দেকার্তের মতে মনের গুণ হল চিন্তন। 13। দেহকে বলা হয় চেতনাহীন বিস্তৃতি। 14। মনকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা। 15। দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি বলেছেন স্পিনোজা। 16। স্পিনোজার মতে ঈশ্বরের বিস্তৃতি ও চিরন্তন নামক গুণ দুটি জ্ঞাত হয় যার মাধ্যমে, তা হল প্রত্যংশ। 17। স্পিনোজার মতে ঈশ্বর হলেন অসীম সত্তা। 18। স্পিনোজার মতে দেহ ও মন হল গুণ। 19। দেহ ও মন পরস্পর বিরুদ্ধ হলেও একে অপরের উপর প্রভাব বিস্তার করে একথা বলেছেন দেকার্ত। 20। দেহ ও মন কখনোই একে অপরের উপর প্রভাব বিস্তার করে না বলেছেন স্পিনোজা। 21। দেহ ও মনের ক্ষতি হল সমান্তরাল বলেছেন স্পিনোজা। 22। দেহ ও মনের ক্রিয়া হল মিথস্ক্রিয়া একথা বলেছেন দেকার্ত। পৃষ্ঠা 59। কোয়েশ্চেন 23। দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় যে গ্রন্থির মাধ্যমে, তা হল পিনিয়েল গ্রন্থি। 24। পিনিয়েল গ্রন্থির অবস্থান হল মস্তিষ্কে। 25। স্পিনোজা কার্য কারণের মধ্যে যে প্রকার সম্বন্ধ দাবি করেন তা হল প্রসক্তি সম্বন্ধ। 26। পিনিয়েল গ্রন্থিকে দেহরূপে উল্লেখ করেন স্পিনোজা। 27। মেডিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন দেকার্ত। 28। দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে বলে দেকার্ত যে গ্রন্থে দাবি করেন তা হল মেডিটেশন। 29। দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হল মিথস্ক্রিয়াবাদ। 30। দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ একথা বলেন দেকার্ত। 31। শরীরের মধ্যে সহজাত জীবন্ত ভাব ব্র্যাকেটে অ্যানিম্যাল স্পিরিট এর কথা বলেছেন দেকার্ত। 32। সহজাত জীবন্ত ভাব হল এক প্রকার সূক্ষ্ম পদার্থ। 33। দেহ মনে নিবিড় সংযোগের কথা যার দ্বারা প্রমাণিত হয় তা হল আলোক সংবেদন। 34। দেকার্তের মতে দেহ ও মন যার দ্বারা সৃষ্ট তা হল চরম দ্রব্য। 35। চরম ও পরম দ্রব্যকে দেকার্ত বলেছেন ঈশ্বর। পৃষ্ঠা 60। প্রশ্ন 36। দেকার্তের মতে দেহ ও মন হল দুটি সমশ্রেণীভুক্ত বিষয়, কথাটি মিথ্যা। 37। মিথস্ক্রিয়াবাদ হল শক্তির সংরক্ষণ নীতির বিরোধী। 38। মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদের সৃষ্টি হয়েছে তা হল উপলক্ষ্যবাদ। 39। উপলক্ষ্যবাদে প্রবক্তা হলেন উভয়ই। 40। গয়লিংস ও ম্যালেরান্স হলেন যাঁর সমর্থক দেকার্ত। 41। ঈশ্বরকে এক নির্বোধ যন্ত্ররূপে কল্পনা করা হয়েছে যে মতবাদে, তা হল উপলক্ষ্যবাদ। 42। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে লাইবনিজের মতবাদ হল পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। 43। দেহ ও মনকে
একই ঈশ্বরের দুটি দিকের সঙ্গে তুলনা করা হয়েছে সমান্তরালবাদে। 44 দেহ মন হল ঈশ্বর সৃষ্ট দুটি সমান্তরাল গুণ। 45 চিন্তার বিকার হল মন। 46 বিস্তৃতির বিকার হল দেহ। 47 উপবস্তুবাদের প্রবক্তারা হলেন জড়বাদী। 48 মনকে দেহ অপেক্ষা উচ্চ স্তরের সত্তা বলেন উন্মেষবাদীরা। পৃষ্ঠা 61 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1 দেকার্তের মতে দেহ ও মন হল দুটি ড্যাশ পদার্থ স্বতন্ত্র। 2 দেহ ও মন দুটি স্বতন্ত্র পদার্থ হলেও একে অপরের উপর ড্যাশ করে ক্রিয়া প্রতিক্রিয়া। 3 দেহকে বলা হয় ড্যাশ জড় পদার্থ। 4 মনকে বলা হয় ড্যাশ চেতন পদার্থ। 5 দেকার্তের মতে দেহের গুণ হল ড্যাশ বিস্তৃতি। 6 দেকার্তের মতে মনের গুণ হল ড্যাশ চিন্তন। 7 দেকার্তের মতে ঈশ্বর হলেন ড্যাশ চরম দ্রব্য। 8 দেকার্তের মতে চরম দ্রব্য হল ড্যাশ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। 9 দেকার্ত আধ্যাত্মিক সত্তাকে বলেছেন ড্যাশ পরমাত্মা। 10 দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 11 দেকার্তের মতে দেহ ও মন পারস্পরিকভাবে ড্যাশ করে ক্রিয়া প্রতিক্রিয়া। 12 দেকার্তের মতে চিন্তন হল ড্যাশ গুণ মনের গুণ। 13 দেকার্তের মতে বিস্তৃতি হল ড্যাশ গুণ দেহের গুণ। পৃষ্ঠা 62 14 দেকার্তের মতে ড্যাশ ও ড্যাশ একত্রে অবস্থান করে দেহ মন। 15 দেকার্তের মতে মানুষের মস্তিষ্কে অবস্থিত সূক্ষ্ম গ্রন্থিটি হল ড্যাশ পিনিয়েল গ্রন্থি। 16 দেকার্তের মতে সহজাত জীবন্ত ভাব হল ড্যাশ সূক্ষ্ম পদার্থ দেহের। 17 দেহ ও মনের মিথস্ক্রিয়া ঘটে যে গ্রন্থির মাধ্যমে তা হল ড্যাশ পিনিয়েল। 18 দেকার্তের মতে দেহ ও মনের সম্পর্ক হল ড্যাশ সম্পর্ক আকস্মিক। 29 দেকার্তের মতে মন হল ড্যাশ উপর নির্ভরশীল দেহের। 20 দেকার্তের মতে দেহ হল ড্যাশ উপর নির্ভরশীল মনের। 21 দেকার্তের মতে দেহ ও মনের মধ্যে ড্যাশ দেখা যায় মিথস্ক্রিয়া। 22 মিথস্ক্রিয়াবাদ হল এক প্রকার ড্যাশ সম্পর্ক কার্য কারণ। 23 দেহ ড্যাশ ব্যাপে অবস্থান করে স্থান। 24 মন ড্যাশ ব্যাপে অবস্থান করে চেতনা। 25 চেতনা ও বিস্তৃতি হল ড্যাশ ও ড্যাশ গুণ মন ও দেহের। 36 সমান্তরালবাদ নামক তত্ত্বটি হল ড্যাশ স্পিনোজার। পৃষ্ঠা 63 27 সমান্তরালবাদ হল ড্যাশ সম্পর্কিত একটি মতবাদ দেহ মনের। 28 স্পিনোজার মতে দেহ ও মন হল ঈশ্বরের দুটি ড্যাশ গুণ সমান্তরাল
29 মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদের উদ্ভব হয়েছে তা হল ড্যাশ উপলক্ষ্যবাদ। 30 উপলক্ষ্যবাদের প্রবক্তা হলেন ড্যাশ উভয়ই। 31 যে মতবাদে ঈশ্বরকে এক নির্বোধ যন্ত্র বলা হয়েছে তা হল ড্যাশ উপলক্ষ্যবাদ। 32 পাক প্রতিষ্ঠিত সঙ্গতিবাদের প্রবক্তা হলেন ড্যাশ লাইবনিজ। 33 গয়লিংস হলেন ড্যাশ অনুগামী দেকার্তের। 34 ঈশ্বরের ইচ্ছার সাহায্যে দেহ মনের মিথস্ক্রিয়া ব্যাখ্যা করেছেন ড্যাশ এরা উভয়ই। 35 মিথস্ক্রিয়াবাদ শক্তি সংরক্ষণ মতবাদের ড্যাশ এক মতবাদ বিরোধী। 36 ঈশ্বরকে মানুষের প্রয়োজন সাধক ভৃত্য বলা হয়েছে ড্যাশ উপলক্ষ্যবাদে। 37 উপলক্ষ্যবাদের অনুরূপ একটি মতবাদ হল ড্যাশ প্রাক প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। 38 লাইবনিজের মনাডগুলি হল ড্যাশ চিৎ পরমাণু। 39 সমান্তরালবাদের পূর্ণ রূপ হল ড্যাশ মানব দৈহিক সমান্তরালবাদ। পৃষ্ঠা 64। 40 সমান্তরালবাদের শেষ পরিণতি হল ড্যাশ সর্বমনোবাদ। 41 দেহ মন সম্পর্কিত জড়বাদীদের মতবাদটি ড্যাশ নামে পরিচিত উপবস্তুবাদ। 42 মনকে মস্তিষ্কের উপবস্তু বলেছেন ড্যাশ জড়বাদীরা। 43 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে মন এবং দেহ ড্যাশ করে একে অপরকে প্রভাবিত করে। 44 ড্যাশ দর্শনের ধারায় মনে করা হয় যে মন এবং দেহ সমান্তরালভাবে চলে কিন্তু একে অপরকে প্রভাবিত করে না সমান্তরালবাদ। 45 ক্রিয়া প্রতিক্রিয়াবাদটি মূলত ড্যাশ দ্বারা জনপ্রিয় হয়েছিল রেনে দেকার্তের। 46 সমান্তরালবাদ মতবাদটি ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল গটফ্রিড লাইবনিজের। 47 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে মনের চিন্তা দেহের ড্যাশ ঘটাতে পারে পরিবর্তন। 48 সমান্তরালবাদ অনুযায়ী মন এবং দেহের মধ্যে সম্পর্ক শুধু ড্যাশ সমান্তরাল। 49 দেকার্তের মতে মন এবং দেহের মধ্যে সংযোগের জন্য ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিনিয়েল গ্রন্থি। 50 লাইবনিজের মতে মন ও দেহের সমন্বয় ঘটে ড্যাশ অনুযায়ী পূর্ব নির্ধারিত সাদৃশ্য ব্র্যাকেটে প্রি এস্টাবলিশড হারমোনি। 51 ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচকদের মতে এটি ড্যাশ সমস্যার সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ মন দেহ যোগাযোগের। 52 সমান্তরালবাদে বলা হয় যে মন এবং দেহ ড্যাশ স্বতন্ত্রভাবে কাজ করে কিন্তু সমন্বিত থাকে। পৃষ্ঠা 65। কোয়েশ্চেন নাম্বার 53 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হল ড্যাশ এর একটি শাখা দ্বৈতবাদ। 54 সমান্তরালবাদ অনুযায়ী মন ও শরীরের মধ্যে কোনো ড্যাশ সংযোগ নেই শারীরিক। 55 দেকার্তের মতে মন ড্যাশ উপাদান নিয়ে গঠিত
মানসিক। 56 লাইবনিজের সমান্তরালবাদের মূল সমস্যা হল ড্যাশ, কারণ ও কার্যকারণ সম্পর্কের অভাব। 57 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুযায়ী আমরা যখন সিদ্ধান্ত নিই তখন এটি ড্যাশ উপর প্রভাব ফেলে, শরীরের নড়াচড়ার। 58 সমান্তরালবাদে বিশ্বাসীরা মনে করেন যে মন এবং দেহের ক্রিয়াগুলো ড্যাশ মাধ্যমে সমন্বয় সাধন করে, পূর্ব নির্ধারিত সমন্বয়ের। 59 দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করা হয় কারণ এটি ড্যাশ সমস্যার যথাযথ ব্যাখ্যা দেয় না। শক্তি সংরক্ষণ। 60 সমান্তরালবাদ অনুসারে যখন একজন ব্যক্তি ব্যথা অনুভব করে, এটি দেহের পরিবর্তনের কারণে নয়, বরং ড্যাশ মনের সমান্তরাল পরিবর্তনের কারণে। 61 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ উভয়ই ড্যাশ দর্শনের শাখার অন্তর্ভুক্ত। দ্বৈতবাদ। 62 মন দেহ সমস্যার ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ উভয়েরই লক্ষ্য ড্যাশ মানুষের চেতনার ব্যাখ্যা প্রদান। কলাম ম্যাচিং টাইপ। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। 1 স্তম্ভ এ, স্তম্ভ বি। স্বতন্ত্র দুটি দ্রব্য রূপে দেহ ও মন, দেকার্ত। ঈশ্বরের দুটি গুণ রূপে দেহ ও মন, স্পিনোজা। দেকার্তের মতে দেহ ও মন মিথস্ক্রিয়া সম্পন্ন, স্পিনোজার মতে দেহ ও মন সমান্তরাল গুণ সম্পন্ন। কোয়েশ্চেন 2 স্তম্ভ এ, স্তম্ভ বি। মিথস্ক্রিয়াবাদের প্রবর্তক দেকার্ত, সমান্তরালবাদের প্রবর্তক স্পিনোজা, উপলক্ষ্যবাদের প্রবর্তক গয়লিংস, পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদের প্রবর্তক লাইবনিজ। পৃষ্ঠা 66। কোয়েশ্চেন 3 স্তম্ভ এ, স্তম্ভ বি। মিথস্ক্রিয়াবাদের অপর নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। সমান্তরালবাদের অপর নাম অসংযোগবাদ। উপলক্ষ্যবাদের অপর নাম ঈশ্বর উপলক্ষ্যবাদ। প্রাক সঙ্গতিবাদের অপর নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কোয়েশ্চেন 4 স্তম্ভ এ, স্তম্ভ বি। দেকার্তের অনুগামী গয়লিংস, ম্যালেরান্স হলেন গয়লিংসের সহযোগী। ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলেন স্পিনোজা। স্পিনোজার মতবাদ সমান্তরালবাদ। 5 কোয়েশ্চেন স্তম্ভ এ, স্তম্ভ বি। পিনিয়েল গ্রন্থি মস্তিষ্কের সূক্ষ্ম গ্রন্থি। দেহ মনের পরিবর্তনে ঈশ্বরের ভূমিকা আছে। উপলক্ষ্যবাদ। উপলক্ষ্যবাদে ঈশ্বরের ভূমিকা হল প্রয়োজন সাধক ভৃত্য স্বরূপ। দেহ মনের সম্পর্কে ঘড়ির উপমা দিয়েছেন গয়লিংস। কোয়েশ্চেন 6 স্তম্ভ এ, স্তম্ভ বি। দেহ ঘড়ির পরিবর্তন মনোঘড়ির কারণ নয়, ম্যালেরান্স। গয়লিংসের সমর্থক হলেন ম্যালেরান্স।
দেহ ও মন মনাডের সৃষ্টি। লাইবনিজ, ঈশ্বরকে নির্বোধ যন্ত্র বলা হয় উপলক্ষবাদে। দেহ ঘড়ির পরিবর্তন মনো ঘড়ির কারণ নয়। গয়লিংস। 7. স্তম্ভ এ স্তম্ভ বি। কার্য কারণ সম্পর্কহীন রূপে সমান্তরালবাদ। কার্য কারণ সম্পর্কযুক্ত রূপে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। নির্বোধ ঈশ্বর রূপে উপলক্ষবাদ। মানুষের প্রয়োজন সাধক ভৃত্য রূপে ঈশ্বর। কোয়েশ্চেন 8. স্তম্ভ এ স্তম্ভ বি। সমান্তরালবাদের ত্রুটিতে সর্বমনোবাদ। উপলক্ষবাদের ত্রুটিতে প্রয়োজন সাধক ভৃত্যরূপে ঈশ্বর। মিথস্ক্রিয়াবাদের ত্রুটিতে একমুখী কার্যকারণ সম্পর্ক। উপবস্তুবাদের ত্রুটিতে শক্তি সংরক্ষণ নীতির বিরোধ। কোয়েশ্চেন 9. স্তম্ভ এ স্তম্ভ বি। দ্রব্য সম্পর্কে ডেকার্ট হলেন দ্বিত্ববাদী। দ্রব্য সম্পর্কে স্পিনোজা হলেন একত্ববাদী। দ্রব্য সম্পর্কে লাইবনিজ হলেন বহুত্ববাদী। দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটল হলেন সামান্যবাদী। 10. স্তম্ভ এ স্তম্ভ বি। মনাডগুলি আধ্যাত্মিক চেতনা। লাইবনিজ। লাইবনিজের মতে মনাডগুলির সংখ্যা বহু। মনাডগুলির পার্থক্য গুণগত। জানালাবিহীন মনাড। পৃষ্ঠা 67। কোয়েশ্চেন নাম্বার 11. স্তম্ভ এ স্তম্ভ বি। দেহ মনের সন্তোষজনক ব্যাখ্যা হল বস্তুগত ভাববাদে চরম তত্ত্ব পরম ব্রহ্ম। বস্তুগত ভাববাদের প্রবক্তা হেগেল। পরম ব্রহ্ম হলেন ধীর শক্তি সম্পন্ন। 12. স্তম্ভ এ স্তম্ভ বি। দ্বিভঙ্গিবাদ রূপে সমান্তরালবাদ। মিথস্ক্রিয়াবাদ রূপে উপলক্ষবাদ। ঈশ্বর উপলক্ষ রূপে মিথস্ক্রিয়া রূপে ক্রিয়া প্রতিক্রিয়া। ঈশ্বর উপলক্ষ রূপে উপলক্ষবাদ। মন ও দেহের উপবস্তু রূপে উপবস্তুবাদ। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্টস টাইপ। সঠিক ক্রম নির্বাচন করো। কোয়েশ্চেন 1. পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী দার্শনিকদের ক্রমিক আগমন হল। তার নিচে 4টি দার্শনিকের নাম দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। 1 স্পিনোজা, 2 ডেকার্ত, 3 গয়লিংস, 4 লাইবনিজ। উত্তর হল 2 + 3 + 1 + 4। পদার্থ হিসেবে কোয়েশ্চেন 2. পদার্থ হিসেবে দেহ মন ও তাদের সম্পর্কিত মতবাদগুলির ক্রম হল। তার নিচে দেওয়া আছে 1 মন, 2 দেহ, 3 সমান্তরালবাদ, 4 মিথস্ক্রিয়াবাদ। উত্তর হল 2 + 1 + 4 + 3। 3 নম্বর কোয়েশ্চেন হল সঠিক ক্রমটি উল্লেখ করো। নিচে দেওয়া আছে 1 ঈশ্বর, 2 মানুষ, 3 মন, 4 দেহ। উত্তর হল 4 + 3 + 2 + 1।
কোয়েশ্চেন নাম্বার 4, দেহ মনের সম্পর্কিত মতবাদগুলির সঠিক ক্রমটি উল্লেখ করো। নিচে 1 উপসত্তাবাদ, 2 সমান্তরালবাদ, 3 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, 4 অভিন্নতাবাদ। উত্তর হলো 3 + 2 + 1 + 4। 5 দেকার্তের মতে দৈহিক পরিবর্তনের ফলে মানসিক পরিবর্তনের ক্রমটি হল 1 আঘাত, 2 দৈহিক অবস্থান, 3 মানসিক পরিবর্তন, 4 চেতনার বিলুপ্তি। উত্তর হল 2 + 1 + 3 + 4। 6 দেকার্তের মতে মানসিক ঘটনা দৈহিক ঘটনার কারণ হয়ে যে ক্রিয়া প্রতিক্রিয়া করে তার ক্রমিক ক্রিয়া হল 1 ভয়, 2 আবেগ, 3 পলায়ন, 4 দৈহিক পরিবর্তন। উত্তর হল 1 + 2 + 3 + 4। পৃষ্ঠা 68। কোয়েশ্চেন নাম্বার 7, দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনাক্রমিক অবস্থাগুলি হল 1 মন, 2 দেহ, 3 ক্রিয়া প্রতিক্রিয়া, 4 পিনিয়েল গ্রন্থি। উত্তর হল 2 + 1 + 4 + 3। কোয়েশ্চেন নাম্বার 8, স্পিনোজার সমান্তরালবাদের ঘটনাক্রমিক অবস্থানগুলি হল 1 দেহ মনের কার্যকারণ সম্বন্ধ নেই, 2 দেহ ও মন ভিন্ন পদার্থ, 3 দেহ ও মনের সমান্তরাল গতি, 4 দেহ ও মন ঈশ্বরাভিমুখী। উত্তর হল 2 + 1 + 4 + 3। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্য থেকে চিহ্নিত করো। এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি, বিবৃতি বি বিবৃতি এ এর কারণ। সি, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ডি, বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। প্রশ্ন 1 হল, বিবৃতি এ, দেহ হল জড়াত্মক বস্তুসত্তা। বিবৃতি বি, মন হল অজড়াত্মক বস্তুসত্তা। উত্তর এ। 2, বিবৃতি এ, দেহ হল একটি দ্রব্য। বিবৃতি বি, মন হল একটি দ্রব্য। উত্তর ডি। 3, বিবৃতি এ, দেহ বা জড়ের লক্ষণ বিস্মৃতি। বিবৃতি বি, মনের লক্ষণ হল চিন্তন। উত্তর হল এ। 4, বিবৃতি এ, জড় এবং দেহ শব্দগুলি হল সমার্থক শব্দ। বিবৃতি বি, মন এবং চিন্তন শব্দ দুটি হল সমার্থক শব্দ। উত্তর হল ডি। 5, বিবৃতি এ, মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক দেকার্ত। বিবৃতি বি, সমান্তরালবাদের প্রবক্তা হলেন ব্রিটিশ দার্শনিক লক। উত্তর হল সি। 6, বিবৃতি এ, দেকার্ত মন ও দেহ ও মনের মিথস্ক্রিয়াবাদের কথা বলেছেন। বিবৃতি বি, দেকার্ত দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলেছেন। উত্তর হল ডি। 7, বিবৃতি এ, স্পিনোজার দেহ ও মনের সমান্তরালবাদের কথা বলেছেন। বিবৃতি বি, স্পিনোজা দেহ ও মনের দ্বিভঙ্গিবাদের কথা বলেছেন। উত্তর হল ডি। পৃষ্ঠা 69। প্রশ্ন 8, বিবৃতি এ, দেহ ও মনের মধ্যে পারস্পরিকভাবে মিথস্ক্রিয়া ঘটে। বিবৃতি বি, সহজাত জীবন্ত ভাব হল দেহের এক প্রকার সূক্ষ্ম পদার্থ। উত্তর হল বি। 9, বিবৃতি এ, আমাদের দেহ থেকে নিঃসৃত ঘটনাকে বলে দৈহিক ঘটনা। বিবৃতি বি, আমাদের মন থেকে নিঃসৃত ঘটনাকে বলে মানসিক ঘটনা। উত্তর হল এ।
অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি অ্যাসারশন অর্থাৎ এ এবং একটি যুক্তি রিজন আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। বি এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি সঠিক কিন্তু আর ভুল। ডি ভুল কিন্তু আর সঠিক। প্রশ্ন 1। বিবৃতি এ, দেহ ও মন হলো দুটি স্বতন্ত্র দ্রব্য। যুক্তি আর, এরা একে অপরের থেকে বিচ্ছিন্ন। উত্তর হলো সি। 2। বিবৃতি এ, মনের প্রভাবে দেহ প্রভাবিত হয়। যুক্তি আর, কারণ দেহ ও মন পারস্পরিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে। উত্তর হলো এ। 3। বিবৃতি এ, জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর প্রভাব বিস্তার করে। যুক্তি আর, এরা পারস্পরিকভাবে মিথস্ক্রিয়া করে। উত্তর এ। 4। বিবৃতি এ, মস্তিষ্কের একটি সূক্ষ্ম অংশ হল পিনিয়েল গ্রন্থি। যুক্তি আর, এর মাধ্যমে দেহ ও মন মিথস্ক্রিয়া করে। উত্তর এ। 5। বিবৃতি এ, দেকার্ত হলেন একজন মিথস্ক্রিয়াবাদী। যুক্তি আর, স্পিনোজা হলেন একজন সমান্তরালবাদী। উত্তর বি। 6। বিবৃতি এ, পিনিয়েল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মিথস্ক্রিয়া ঘটে। যুক্তি আর, সে কারণেই এরূপ মতবাদকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। উত্তর এ। 7। বিবৃতি এ, দেকার্তের মতে মানুষের দেহে সহজাত জীবন্ত ভাব নামে এক সূক্ষ্ম পদার্থ আছে। যুক্তি আর, সে কারণেই সেগুলি মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থিতে পৌঁছে ক্রিয়া প্রতিক্রিয়া করে। উত্তর এ। 8। বিবৃতি এ, দেহ ও মনের মধ্যে মিথস্ক্রিয়া আছে। যুক্তি আর, কারণ ক্ষুধা তৃষ্ণা প্রভৃতি দেহ মনের সংযোগী প্রমাণ করে। উত্তর এ। 9। বিবৃতি এ, দেকার্ত হলেন মিথস্ক্রিয়াবাদী। যুক্তি আর, সে কারণেই স্পিনোজা হলেন সমান্তরালবাদী। উত্তর বি। 10। বিবৃতি এ, ঈশ্বর হলেন মানুষের প্রয়োজন সাধক ভৃত্য। যুক্তি আর, কারণ ঈশ্বরের ইচ্ছাতেই মানুষের দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় বলে উপলক্ষ্যবাদীরা দাবি করেন। উত্তর এ।